বসাই দিচ্ছে, রান্না কি বসাই দিচ্ছে? রান্না বসাই দিচ্ছে যে নারকেল দিয়ে ভুনা করবো। একদম ভাজা ভাজা হলে তারপরে নারকেল বাটাটা দিব। এই যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। এই যে মরিচও বাইটটা লিচি পাটায়, হলুদের গুঁড়া, চিংড়ি মাছের মালাইকারের মতো আসছে কালার। আমাদের বাসায় কালকে মেহমান আসবো, এই জন্য আমরা রাত্রে রান্না করে রাখি। ঠিক আছে, এখন মুরগিটা বসাই দিব। আর আমাদের এমন মেহমান আমরা ক্যামেরার সামনে আনতে পারি না, শুধু থাকতে হয়। মুরগির মাংসটা আমি বসাই দিলাম। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হইব। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দারচিনি এগুলো। আটা বাটা, রসুন বাটা, সব মশলা সবই দিয়ে দিচ্ছি। এলাচ দারচিনি সব পাড়া রেখে দিচ্ছি আমি। বাটা মরিচ, হলুদের গুঁড়া, মাংসটা দিয়ে দিলাম। ব্রয়লার মাংস, এই জায়গায় আমি অন্য পানি অ্যাড করলাম না, এটা বিকেল করে বেরিয়ে দেবো। ব্রয়লার মুরগি দিয়ে এভাবে রান্নলে অনেক স্বাদ লাগে, অনেক টেস্টি। একটু জল দিলাম, একটু জল দিচ্ছি। আলু দিয়ে দেবো, হালকা জল দাও। না জলটা এমনিতেই বাইরেব, হালকা জল দেওয়া লাগবে না। কষানো শেষ? না এখনো শেষ হয় না, ভালো করে কষায় তারপরে জল দিব। ভালো করে কষাইলে অল্প জল দিলে হয়, যাতে ব্রয়লার বেশি জল দিলে ভালো লাগবে না। ব্রয়লার মুরগি এমনি তো, ব্রয়লার মুরগি এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কষায়, তাহলে খাইতে অনেক স্বাদ লাগে। আমি হালকা জল দিচ্ছি, বেশি একটা দিই নেই, আমি কষানোর সাথে মাংসটা সিদ্ধ হইব। এই যে অনেক সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এই যে হালকা পানি দাও। হালকা একটু পানি দেবো, মাখা মাখা রাখবো কষে ভালো করে। তাহলে হালকা পানি দিয়ে 2-3টা বলক আনলে হয়ে যাবে। এই যে এখন একটু জল দিয়ে দিলাম, এই জল দিতে
একদম পুরো মাংসটা মাখানো হয়ে যাবে। কালারটা কি সুন্দর আসছে। রান্না শেষ, অনেক সুন্দর আসছে কালারটা।